আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার ইজি কুকিং রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় ২ ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক পারফেক্ট রেসিপি। অনেকে আছেন বাসায় ওভেন নেই কিন্তু চুলাতেও যে সুন্দর এবং কতটা সফট পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করা যায় সেই রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা আমি চুলায় তৈরি করেছি। আমার এই রেসিপিটা দেখে আপনারা আজকে কেক বানাতে পারবেন বাসায়। আমি যেভাবে বানাবো ওইভাবে ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদের কেক কখনোই ডেবে যাবে না, কেকের ভিতরে কাঁচা থাকবে না, অনেক সফট হবে। সব উপকরণ চেলে নেওয়ার জন্য আমি একটা চালনি নিয়ে নিলাম। এখানে আমি হাফ কাপ ময়দা দিয়েছি। এই ময়দা থেকে আমি 1 টেবিল চামচ ময়দা তুলে নিচ্ছি, কারণ আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করব 1 টেবিল চামচ। যদি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দেওয়া হয় তাহলে এখান থেকে 1 টেবিল চামচ ময়দা তুলে নিতে হবে। কেক বানাতে হলে এই নিয়মটা আপনারা ফলো করবেন। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। বেকিং পাউডার 1 চা চামচ। বেকিং সোডা 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। ভ্যানিলা পাউডার 1 চা চামচ। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ আমি চেলে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন যে 2 থেকে 3 বার চেলে নেওয়ার, কারণ যত চেলে নেবেন তত কেকটা সুন্দর হবে। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। এই শুকনো উপকরণগুলো ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দেব। এখানে আমি 2টা ডিম নিয়েছি, কারণ আমি 2 ডিমের কেক দেখাবো আপনাদেরকে বানিয়ে। রুম টেম্পারেচারের ডিম নিতে হবে। যদি আপনার এই ডিমটা ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে আপনি বের করে রাখবেন। ডিমের কুসুমগুলো আলাদা করে নেব, কারণ ডিমের কুসুমগুলো একসাথে দেওয়া যাবে না। কেকটা তাহলে শক্ত হয়ে যাবে। এটা লাস্টের দিকে আমি দিয়ে দিব। ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব। 1/3 কাপ চিনি। চেষ্টা করবেন যেন চিনিটা আস্তে আস্তে একটু একটু করে 3 ধাপে 4 ধাপে দেওয়ার। আমি একটু একটু করে দিচ্ছি। এভাবে আপনারা ফলো করবেন এবং দিবেন। দেখবেন আপনাদের চিনিটা সহজে গলে যাবে এবং ডিমের ফুমটা অনেক সুন্দর হবে। লাস্ট পর্যায়ে স্পিডটা 3 এ দিয়ে দিবেন। দেখেন আমার এই ফুমটা কত সুন্দর হয়েছে। আর ওভারবিট করা যাবে না। যদি আপনারা সবাই ওভারবিট করেন তাহলে কিন্তু ডিমের ফুমটা নষ্ট হয়ে যাবে। আমার ডিমের ফুমটা হয়ে গেছে। এখন আমি ডিমের কুসুমগুলা লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ বিট করা যাবে না ডিমের কুসুম দেওয়ার পর। এই দেখেন আমার ফুমটা হয়ে গেছে, সুন্দর হয়েছে। দেখেন, যখন দেখবে এরকম শেপে আনা যাচ্ছে, এরকম উপরে উঠতেছে, তখন বুঝে যাবেন যে এটা হয়ে গেছে। এখন শুকনো উপকরণগুলো আমি ঢেলে দেব। আস্তে আস্তে দিতে হবে, ধাপে ধাপে। আমি 3 বার দিয়েছি। আর এভাবে দিয়ে একদিকে নাড়াতে হবে, একদিকে নাড়াবেন, উল্টাপাল্টা নাড়ানো যাবে না। 1/4 কাপ তেল দিয়ে দিব। আমার এখানে 1 টেবিল চামচ দুধ লেগেছে। একটি মোল্ডের মধ্যে অয়েল ব্রাশ করে কাগজটা বসিয়ে দিয়েছি। কেকের ব্যাটারটা উপর থেকে নিচে ট্যাপ করে নেবেন। একটা সসপ্যান নিয়েছি। এই সসপ্যানটা আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি।
আর মিডিয়াম লো আছে 20 মিনিটে আমার কেকটি হয়ে যাবে। কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কেকটা অনেক সুন্দর হয়েছে, এই যে দেখেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।